কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে খামখেয়ালি করে অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না। আমাদের অসংখ্য মুসলমান বুঝে শুনে, উনি জানে উনি যদি আলেমের কাছে হিসাব চায়, বুঝতে চায়, তাইলেই উনার উপরে হজ ফরজ হবে। এই জন্য উনি মোটেই এটা বুঝতে চায়। উনি জানে কোনো আলেমে দ্বীনের কাছে যদি উনার সম্পত্তির হিসাব দেয় তাহলে জাকাত ফরজ হবে, জাকাত হিসাব আসবে। উনি ইচ্ছা করে এই জন্য এটা বুঝতে চান। উনি জানে যে একটি ফ্যামিলির উপার্জনকারী যতজন, ওদের সম্পত্তির হিসাব যদি দেয় কোরবানি ওয়াজিব হবে। উনি এই জন্য মন চাইলে দিছে, ফ্যামিলির মধ্যে একজন ভাল লাগছে দিছে, মনে কইছে দিছে, মন চাইলে হজ করছে, বুড়া হইয়া অসল হইয়া উনি মনে করছে আর 3টা ফুট বিয়া দিছি, মেয়ে বিয়ে দিছি, বিল্ডিং করছি, ছেলেগুলো বিদেশ পাঠাইছি, এ দুনিয়ার সব কাম করিয়া এবার মন চাইলে হজ করে, মন না চাইলে হজ করে না। আহা, এটা তো আপনার আমার মন চাওয়া চাইর বিষয় না, এটা তো ইসলামের একটি ফরজ বিধান। এটা তো খামখেয়ালি না, নফল দান বাবা, নফল দান। এটা হলো আপনার ইচ্ছার উপরে। আমি বলছি এই মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, আপনারা দান করেন। কেউ 10 টাকা দিছেন, কেউ 10,000 টাকা দিছেন, কারণ এটা নফল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কেউ 100 টাকা দিছে, কেউ 1 লাখ টাকা দিছে। আমার মাদ্রাসায় আমি 2,67,00,000 টাকার জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার মধ্যে কেউ একজন ভাই 30 লাখ টাকা দান করছে, একটা ছেলে 15 টাকা দান করছে, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা। তো 30 লাখ টাকা ওয়ালাটাও আমি মহব্বতের সাথে নিছি, 15 টাকার টাকাটাও আমি মহব্বতের সাথে নিছি, ঠিক আছে এটা। কিন্তু জাকাত তো এমন না, জাকাত তো শরীয়তের ফরজ বিধান, হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো না। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান ওয়া ইনশা নাসরানিজ্ঞান। কি সাংঘাতিক কথা বলে! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান মরলো। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিজ্ঞান ওয়ালা নাসরানিজ্ঞান। আমি জানি না, নবীজি বলেন আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান, আমি জানি না, এভাবে বলে না, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেগ উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে, তাইলে হজের টাকা আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আপনি আরো বাংলা ভাঙ্গা কই। মনে করেন কোনো ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম।
এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন ক্ষেত্রা দিতে বললা, হ্যাঁ মানে ব্যস্ত, এটা একবারে খুব গুরুত্ব দিয়া এটা আদায় করে। কারণ যে 110 টাকা যে আহা আফসোস। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন যে যাকাত আদায় করবে না, খোদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার সম্পত্তিগুলো গোলাকার ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াবে। এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50 আলফা সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন ভাই আমার বাপ। অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52.5 ভরি রূপার দাম। তাহলে কোনো মহিলার মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা, এ দুইটা একত্র করিলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে নি? কথা বলে না? বেশি হবে। 1 ভরি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 ভরি স্বর্ণ কি? 7.5 ভরি স্বর্ণ হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, সিরেফ স্বর্ণ। ওই মহিলার স্বর্ণের হিসাব হইল 7.5 ভরি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 ভরির রূপার হিসাব করতে হবে, তাহলেই কোরবানি ওয়াজিব। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন না, আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে করব? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইত, কোরবানির সময় 30,000 টাকা বাপমার নামে কোরবানি দিছে। কিও তোমার কোরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরা বাইত কোরবানি দিছে, হেরার বাইত কোরবানি দিছে। আপনাকে বাইত নি কোরবানি দিতে কইছে না? যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় এত জনের কোরবানি দেওয়া। তো তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব তো সেটা কই? বাড়িতে যেটা দিছে তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কোরবানি? কথা বলেন। আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না? কথা বলেন না। তো তুমি মা বাবার জন্য দিবা না? ও মা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দেয়, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া আব্বা দেন, যে যা ফার্সি দিছি কোরবানি দেন। আমরা ঘরে তো কোরবানি দিছি,
গোস্ত না খাও না, কোরবানি মানে গোস্ত খাওয়া? তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না? তো এই বেটার কাছে আছে না, ব্যবসা করে যে। তো এখানে কোরবানি ওয়াজিব তো 3 জনের উপরে, বাপের উপরেও ফুত 2 জনের উপরেও। ওই 3 জনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে 1 জনের কোরবানি দিলেন। কথা বুঝছেননি আমার? হুজুর আমরা এক চুলা, অন ভিন্ন হয়েছি না। না, ভিন্ন না হলে অন ভিন্ন হয়ে যান। আপনি ভিন্নর লগে কিতা? কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে ভিন্ন হয়ে যান, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনুফুলাকা বিয়েই করে নাই, হেতের কি কোরবানি? না, হেতের কোরবানি নাই। এটা কে বলছে আপনারা? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত অবিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া, উপার্জনকারী হওয়া, এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি হচ্ছে, এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, শুধু অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম, উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত। এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব এই শেষ আমার কথা। আমি 2টা কথা বললাম। 1 নম্বর কথা বললাম, অভিভাবক এবং সন্তান আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছ, আল্লাহ তোমরা কবুল করেন। প্রিয় ভাই, আবারও অনুরোধ করছি, দোস্ত আমার, জীবনটা এমন সুন্দর নষ্ট করো না। কেউ মনে না রাখলেও আল্লাহর আড়াল থেকে তুমি সরতে পারবা না। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে, এই আমরা কিছুদিন আগেও পড়ছি, ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের। অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র হলো এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পৌঁছতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার, তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম, তোমার এত কিছুর দরকার নাই। আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন, এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা, এই দেখবেন সবার কাগজে কিছুদিনের মধ্যে। অর্থাৎ এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোনো পুরুষ বলবে আমি মূলত পুরুষ না, আমি মহিলা, মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছো, আরো দেখবা, আরো দেখবা। যে যেদূর নষ্ট হইছ,
অপেক্ষা করো, যদি এ পথেই থাকো দেখবা পৈচা গল্লা গন্ধ ছুটবে। চলতে থাকো, কোনো অসুবিধা নাই, একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোনো নারীর সন্ধান পাবে না। এটাই সমস্যা। সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসা বাইরে গেছে। কওমি মাদ্রাসাটা যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও। সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফেরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনো দিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দানে, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আরই মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্যে যে পাপ হচ্ছে, তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না একটা ছেলে, ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবা? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি, বাঁচলেই কি? এটাই আয়াতের অর্থ। কি সাংঘাতিক কথা দেখছেন? ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাজালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম, এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে, আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে, ডাকাতে ধরছিল। আমার সাথী, ড্রাইভার, সবাই সব কিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিকটা তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে, আমি একবার হইলে ওইটা কই
ওই জায়গা আমার দেখা বসছে, ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া মাদ্রাসা যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ নিয়ে একটি ডালিম গাছের নিচে আজ থেকে 160 বছর আগে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 160 বছর ধরে সারা পৃথিবীময় হাজার হাজার লাখো কওমি মাদ্রাসা আছে। চারিদিকে এই গাছের শাখা ছড়িয়ে আছে। ওনারা জানতেনও না এতটুকু ছড়াবে, আল্লাহ চাইছেন তো ছড়ায় গেছে। এজন্য ইনশাআল্লাহ আমরাও দোয়া করি এই ইব্রাহিমিয়া রজবিয়া এই মাদ্রাসাটি আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। আপনারা ছেলের আব্বা, তোমরাও দিও আব্বা, যেই দিক করছে মহব্বতে দ্বীনের জন্যই করছে, যেমনি হোক এই পর্যন্ত হইছে। অবাক করা বিষয়, একটি গ্রামে এতটা নিভৃত এলাকার মধ্যে এত বড় সুন্দর ভবন হইতেছে। আল্লাহ চাইতো একদিন হবে। এই জন্য প্রত্যেকটা ছেলে আব্বা তোমাদের কাছে অনুরোধ করি, দিল খুলে প্রতিনিয়ত দান করো। 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। বয়স্ক বাবা চাচারা যেই মাদ্রাসা করুক, মনে করেন এই কোনোদিন আপনার নাম স্মরণ করলো না, ওরা চিনলেও না আপনার 500 টাকার কারণে, হয়তো আপনার চিনেও নাই, কিন্তু খোদার কসম আসমানওয়ালা রব যার সন্তুষ্টির জন্য দিছেন তিনি চিনবে। কথা বলে না? আল্লাহ ভুলবে কোন দিন? আল্লাহ ভুলবে কোন দিন? কোনোদিন আল্লাহ ভুলবে কোন দিন? কোনোদিন কোনোদিনও। আল্লাহ তাআলা বলছে যেন একটি চারা লাগায় রাখো, আমি সেটাকে 100 দানা বানাবো, 100 দানাকে 700 দানা বানাবো, 700 দানাকে বাড়াইতে থাকবো। কিয়ামতের দিন দেখবা একটি ছোট্ট নুড়ি, মানে একটি পাথরের কণা একটা হিমালয় পর্বত সমান নেকি হয়ে গেছে। কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। এজন্য প্রতিনিয়ত এক মুমিনের সিফাত মনে রাখবেন, এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য। প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন দান সদকা করবে, কম হোক 1 টাকা হোক 100 টাকা হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আপনারা আপনাদের হজ, কুরবানি, যাকাত উপযুক্ত আলেম থেকে আপনাদের সম্পত্তির হিসাব দিয়ে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দিল থেকে বললাম, আমরা শুনাইলাম, এরপরে যদি কদর না করেন, মূল্যায়ন না করেন, এই কথা কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আপনিও থাকবেন, আমরাও থাকবো। আপনি যখন বলবেন আল্লাহ আমি বুঝি নাই, তখন আমি বলবো আল্লাহ আমি বলছি। আমলনামা খোলেন, এই ডাকাতের আমলনামা খোলেন। 2026 সাল মে মাসের 8 তারিখ আপনি খোলেন, পৃষ্ঠা খুলেন, তখন তো পৃষ্ঠার মধ্যে হিসাব আইব আমরা আপনারে শুনাইছি। আসবে কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিল কবুল করেন। আগামীকালকেও এই মাহফিল হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমাগো কলিজার টুকরা, ভালোবাসার মানুষ, যার বয়ান আমরা শুনি, যারে আমরা মহব্বত করি। গত কিছুদিন আগে, 15-20 দিন আগে
এই মৌলানা আগামীকাল আপনাদের এখানে যিনি আসবেন ইনশাআল্লাহ, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সন্তান, আমাদের কুমিল্লার চান্দিনার সন্তান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গত 20-25 দিন আগে মনে হয় আমি উনারে আমার মাদ্রাসায় আগামীকাল 9 তারিখ মাসিক ইসলাহি মাহফিল, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, কালকে সেটা ইসলাহি মাহফিল। তো আমার মাদ্রাসা আমি হঠাৎ ভাবছিলাম গত 20-25 দিন আগে, উনি মাঝে মধ্যে আমার মাদ্রাসায় আসছে কয়েকবারই। তা আমি ভাবছি বৃষ্টি বাদলের টাইম, হেরে একটা ফোন দিয়ে দেখি ওনারে, যদি সুযোগ থাকে আমার মাদ্রাসায় আগামীকালকের মজলিসের জন্য বয়ান করবে, এইটা বলতাম বললে ফোন দিছি। ওনার ড্রাইভারের সাথে কথা বলাইয়া ওনার সাথে কথা বলছি, বলার পরে আমার বলতেছে হুজুর এমনি এমনি এই কৈকুরি ইব্রাহিমিয়া রজবি ওই মাদ্রাসায় আমার শেষ বয়ান, এই 9 তারিখ, এই কালকের কথা উনি বলতেছেন। তো আমি তো হুজুর আসতে পারতাম না। তো ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে, এরপরে কন। তো পরে জুন মাস, সামনের মাসের 13 তারিখ, এই তাও দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসার ইসলাহি মাহফিল, উনি আসবে। তো আমি তখন শুনছি মানে ওনার যে এখানে দাওয়াত কালকের, তোরা আমি বললাম আচ্ছা সেখানে তো আমারও দাওয়াত আছে। তখন আমরা আবার ডায়েরি দেখে বললাম যে ও নিশ্চয়ই 2 দিন ব্যাপী মাহফিল, মানে এটা আমি জানতাম না 2 দিন মাহফিল। তো সেই হিসাবে শুনছি যে ওইখানে আমি ওই দিনই শুনছি এই মাহফিল 2 দিন ব্যাপী। আর তখনই মনে হয়েছে ওনার নামই ইসমাইল ভাই, 2 দিন ব্যাপী মাহফিল যে করবে উনি, আর উনি মেহনতি মানুষ, উদ্যমী মানুষ, আল্লাহ তাআলা তার এই ফিকির মেহনত কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান